নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি তাদের বড় সড়ো জয় ছিনিয়ে আনলো এবং সেটা অবশ্যই দিল্লি হাইকোর্টের থেকে ছিনিয়ে আনলো। সরকার তাদের কোনো কথাই মেনে নেবে তেমন তো বলা যায় না, তাই দিল্লি হাইকোর্টের কাছেই বারবার যেতে হচ্ছে এবং সেখান থেকে এই বড় সড়ো প্রথম জয় কিন্তু তারা ছিনিয়ে আনলো। এবং যেটা গতকাল ককরোচ জনতা পার্টির সামগ্রিক যে আমরা দেখতে পেয়েছি আন্দোলন, সেখানে কিন্তু রীতিমতন একটা উচ্ছ্বাস আমরা গতকাল লক্ষ্য করেছি এই খবরটার সূত্র ধরে। এবং অবশ্যই সেই খবরটা কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি লেখার পরবর্তীতে দিল্লি হাইকোর্ট থেকে এই ধরনের একটা অর্ডার এলো। রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিল সাফদারজাং হসপিটাল, যেখানে সোনাম ওয়াংচুক ভর্তি রয়েছেন, সেখানকার রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে এই চিঠিটা লেখা হয়েছিল। এবং তারা জানিয়েছিলেন যে সোনাম ওয়াংচুক নিজের সম্পূর্ণ এটা অধিকার রয়েছে যে তিনি কাকে দিয়ে চিকিৎসা করাবেন, কাকে দিয়ে চিকিৎসা করবেন না, তিনি কোথায় থেকে চিকিৎসা করাবেন, সমস্তটা তার নিজের দায়িত্ব, নিজে তিনি ঠিক করবেন। এবং অবশ্যই যেটা লেখা রয়েছে চিঠিতে, যে কোনো পেশেন্ট যখন হসপিটালে আসে, এটা তার ডিগনিটি, কম্প্যাশন এবং মেডিকেল এথিক্সের মধ্যে পড়ে, ডাক্তারদের মেডিকেল এথিক্সের মধ্যে পড়ে। যদি কোনো পেশেন্ট তাদেরকে দিয়ে চিকিৎসা করাতে না চায়, তাহলে সেই পেশেন্টের সেটা সাংবিধানিক অধিকার এবং ডাক্তার তাকে জোর করে ট্রিট করতে পারে না। তো সেই জায়গা থেকেই এই চিঠি গিয়েছিল রাষ্ট্রপতির কাছে। এবং অবশ্যই তার পরবর্তীতে যেটা খবর উঠে আসে, সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি, তিনি সরাসরি এই খবরটা সবার সামনে নিয়ে আসেন। ককরোচ জনতা পার্টির বড় জয় সেটা বলেই তিনি কিন্তু অভিহিত করেন বিষয়টাকে, যে দিল্লি হাইকোর্ট থেকে বলা হয়েছে যে সোনাম ওয়াংচুককে শিফট করা যেতে পারে তার পছন্দের হসপিটালে, এবং অবশ্যই তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হোক। অর্থাৎ দিল্লির যে সাফদারজাং হসপিটাল, সেখানে সরকার যে জোরপূর্বক নিয়ে গিয়েছিল সোনাম ওয়াংচুককে, সেখান থেকে ছেড়ে দেওয়ার অর্ডার দিয়েছে কিন্তু দিল্লি হাইকোর্ট। অর্থাৎ প্রাথমিকভাবে ককরোচ জনতা পার্টি যে তিনটে দাবি জানিয়ে এসেছিল, আমরা দেখতে পেয়েছিলাম জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী তার কাছে, যে প্রাথমিকভাবে সোনাম ওয়াংচুককে ছেড়ে দিতে হবে, সোনাম ওয়াংচুককে হসপিটালে বন্ধ করে রাখা হয়েছে, এটা কি ধরনের একটা জায়গা চলছে, সেটাকে নিয়ে প্রাথমিকভাবে তারা বক্তব্যটা রেখেছিল। এবং তাদের প্রথম ডিমান্ডই ছিল সেটা। দ্বিতীয় ডিমান্ড ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। প্রথম তারা যে লেটারটা দেয়, তার মধ্যে প্রথম ডিমান্ডটাই ছিল কিন্তু যে এই সোনাম ওয়াংচুককে ছাড়তে হবে। তো সেটার পরবর্তীতে আমরা দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো তৎপরতা, কিন্তু দিল্লি হাইকোর্ট এটা জানালো যে যে কোনো পেশেন্ট চাইলে যে কোনো জায়গায় তিনি যেমন ট্রিটমেন্ট করবেন, সেটা তার একটা অধিকার, ঠিক তেমন তিনি কোনো জায়গায় ট্রিটমেন্ট করবেন না, সেটাও কিন্তু তার বড়সড় একটা সাংবিধানিক অধিকার। এবং আপনাদেরকে জানাই, তার সঙ্গে এইমস, অর্থাৎ দিল্লি এইমস এর পক্ষ থেকে কিন্তু চিঠি লেখা হয়েছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে। এইমস এর পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন, আমাদের ভারতবর্ষের যত বড় বড় হসপিটাল রয়েছে, তার মধ্যে এইমস একদম প্রথম সারির, প্রথম দিককার হসপিটাল। তো সেখান থেকে কিন্তু একদম চিঠি লেখা হয়েছে। এবং সেখানকার ডাক্তাররা চিঠিতে যেটা লিখেছেন, রিপোর্টস ইন্ডিকেশন অফ দ্য ইউজ অফ দ্য লাঠি চার্জ, টিয়ার গ্যাস অ্যান্ড ফিজিক্যাল ফোর্স এগেনস্ট লার্জ নাম্বার অফ পিসফুল প্রোটেস্টার্স ইনক্লুডিং স্টুডেন্টস, ডক্টরস এন্ড ইউথ। অর্থাৎ সরাসরি গত 20শে জুলাই যেভাবে একদম প্রোটেস্টারদের উপর, ককরোচ জনতা পার্টি প্রোটেস্টারদের উপর যেভাবে লাঠি চার্জ করা হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, সেটাকে নিয়ে একদম ভারতবর্ষের প্রেসিডেন্ট তাকে হস্তক্ষেপ করতে বলছেন এইমস এর ডাক্তারবাবুরা। এবং অবশ্যই তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই চিঠিটা লেখা হয়েছে। গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তো বটেই, তার কারণ এই যে চিঠি, এর আগে আমরা দেখতে পেলাম না, যখন নিট পেপার লিক হলো আমরা দেখতে পেলাম না, যখন আবারও রিনিট পরীক্ষাটা হলো তখন দেখতে পেলাম না, যখন 20 জন ছাত্রছাত্রী একদম সুইসাইড করে প্রাণ ত্যাগ করলেন, তখন সেই চিঠিটা আমরা এইমস এর পক্ষ থেকে দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম কখন, যখন ককরোচ জনতা পার্টি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলো, যখন সাধারণ ছাত্রছাত্রীরা মার খেলো। এবং গুরুত্বপূর্ণভাবে এইমস এরও বহু ছাত্রছাত্রী যারা এইমস এ পড়াশোনা করছেন ডাক্তার হবেন বলে, তারাও এসেছিল এবং তারাও মার খেয়েছে। তখন ডাক্তারবাবুরা এইমস থেকে চিঠি লিখলেন। অবশ্যই দেরি হলো বটে, কিন্তু গুরুত্বপূর্ণ, তারা যে চিঠিটা লিখলেন সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে লেখেননি, দেশের রাষ্ট্রপতিকে লিখেছেন। এবং তিনি বলছেন একদম সরাসরি তাদের বক্তব্য ওয়াইজ যে এই বিষয়টাতে আপনাকে হস্তক্ষেপ করতে হবে, কারণ দেশের সরকার যেটা করলো সেটা সঠিক করলো না, এটার বিরুদ্ধে একটা তদন্ত হওয়া উচিত এবং সেটার ব্যবস্থা আপনি করুন। রাষ্ট্রপতির উদ্দেশ্যে এইমস এর ডাক্তার, তাদের অ্যাসোসিয়েশন, তাদের এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে। একদম সরাসরি আবারও পড়ছি, রিপোর্টস ইন্ডিকেশন দ্য ইউজ অফ লাঠি চার্জ, লাঠি চার্জ একদম কথাটা লেখা হয়েছে,
tear gas and physical force against large numbers of পিসফুল প্রোটেস্টার্স, অর্থাৎ অনেকেই সেটাকে একদম দেখানোর চেষ্টা করছেন মূলত অন্ধভক্তরা যে সেটা পিসফুল প্রোটেস্ট ছিল না, কিন্তু এইমসের যারা ডাক্তারবাবু তাদের লেখা অনুযায়ী কিন্তু একদম আবারও তারা লিখছেন যে লাঠি চার্জ করা হয়েছে, ফিজিক্যাল ফোর্স ইউজ করা হয়েছে, অর্থাৎ ধাক্কাধাক্কি করা হয়েছে এবং টিয়ার গ্যাস অর্থাৎ কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যারা পিসফুল প্রোটেস্টার ছিল। এবং তার মধ্যে কারা কারা ছিল? স্টুডেন্টস ছিল, ডাক্তার যারা হয়ে গিয়েছে তারাও ছিল এবং তার সঙ্গে ইউথ যুব সমাজ ছিল। সুতরাং এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং তার মাঝখানে এই দুটো চিঠি রাষ্ট্রপতির কাছে সকালবেলা গতকাল যেতে না যেতেই কিন্তু সঙ্গে সঙ্গে দুপুরবেলা খবর যেটা এলো, দিল্লি হাইকোর্ট তাদের পক্ষ থেকে সরাসরি সোনাম ওয়াংচুক তাকে কিন্তু একদম হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার জন্য একদম অর্ডার দেওয়া হলো। এবং যেটা এই সাফদারজাং হসপিটালের যারা রেসিডেন্স ডক্টর ছিলেন তাদের মূল যেটা বক্তব্য ছিল যে হসপিটালটাকে যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়েছে। এবং কোথাও গিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন, একটা হসপিটাল, সরকারি হসপিটাল, সেখানে সাধারণ মানুষ ট্রিটমেন্ট করতে আসেন, সাধারণ মানুষ তাদের নিজেদের সমস্যা ডাক্তারবাবুদের বলতে আসেন। তো সেখানে তারা যদি দেখেন একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রচুর পুলিশ ঘুরে বেড়াচ্ছে, সোনাম ওয়াংচুক যেহেতু সেখানে ভর্তি রয়েছেন সেখানে প্রচুর পুলিশ ঘুরে বেড়াচ্ছে, সেখানে তো সাধারণ মানুষের চিকিৎসাটাও ব্যাহত হয়, সেটাও কিন্তু তারা লিখেছিলেন এই রেসিডেন্স ডক্টররা। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে যখন আরজিকর আন্দোলন হয়েছিল তৎকালীন সময়ে জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে যেভাবে একদম আন্দোলন করা হয়েছিল, মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে চিঠি লেখা হয়েছিল ঠিক তেমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হলো। তবে এবারের চিঠিটা সরাসরি গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং অবশ্যই কোথাও গিয়ে দিল্লি হাইকোর্ট থেকে যে রায়টা বেরিয়ে এলো সোনাম ওয়াংচুককে ছেড়ে দিতে হবে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা দিকেই নির্দেশ করে যে দেশের সরকার কোথাও গিয়ে একটু ভুল ক্যালকুলেশন হয়তো করে ফেলেছিল। তারা ভেবেছিল যে সোনাম ওয়াংচুককে একদম সেখান থেকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয়, 21 দিন অনশন করার পরে তাকে যদি একদম চাদরে মুড়ে সেখান থেকে পাচার করে দেওয়া যায় সাফদারজাং হসপিটালে, সেটা কোথাও গিয়ে এই যে 20শে জুলাইয়ের প্রোটেস্ট সেটাকে থামিয়ে দেবে, সেটাকে নামিয়ে দেবে, একদম বহু লোকে সেখানে আর আসবে না। কিন্তু একদম উল্টো বিপরীত জায়গাটা তৈরি হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম কাতারে কাতারে মানুষজন কিন্তু এটার জন্য আরো বেশি এসেছিল যে একজন পিসফুল প্রোটেস্ট করছে, তিনি কাউকে অনিষ্ট করছেন না, তিনি নিজে শুধুমাত্র নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের শরীরকে হাঙ্গার স্ট্রাইকে রেখে অনশন করে তিনি খাবার না খেয়ে দেশের যুব সমাজের জন্য একটা মন্ত্রী ইস্তফা চাইছে, সেই জায়গাটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণভাবে ছড়িয়ে গিয়েছিল। কিন্তু যখন সোনাম ওয়াংচুককে নিয়ে যাওয়া হলো সেই খবরটা আরো যেন একদম দাবানলের মতন ছড়িয়ে পড়লো এবং সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ যুব সমাজ তারা বিভিন্ন রাজ্য থেকে আমরা দেখতে পেয়েছি রাত 2টোর সময় 3টের সময় এসে দিল্লিতে নেমে তারা কিন্তু যুক্ত হলো এই আন্দোলন। এবং এই আন্দোলন অবশ্যই ইতিহাসে থেকে যাওয়ার মতন একটা আন্দোলন। সেই আন্দোলন পিসফুল বলতে পারেন কেউ, সেই আন্দোলন রীতিমতন পিসটাকে নষ্ট করেছে সেটা বলতে পারেন কেউ, সেটা সঠিক পদ্ধতিতে হতে পারেনি সেটা বলতে পারেন, কিন্তু যে আন্দোলনটা হলো সেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কারোর দ্বারা ব্যাকআপ আন্দোলন এটাকে কিন্তু এখন আর বলা যায় না। এবং সেখান থেকেই আন্দোলনের পরের দিন বড়সড় ধাক্কা খেলো কিন্তু মোদী সরকার, যারা বলেছিল আমরা দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনাম ওয়াংচুককে তার শারীরিক কারণের জন্যই তুলে নিয়ে গেলাম। এবং তুলে নিয়ে যাওয়ার পদ্ধতিটাও নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যে একদম সাদা কাপড়ে মুড়ে সোনাম ওয়াংচুককে কিছু বলতে না দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল হঠাৎ করেই। এবং সেই জায়গাটাই কিন্তু আজকে কোথাও গিয়ে ধাক্কা খেলো যখন দিল্লি হাইকোর্ট আবারও বলে দিল ইমিডিয়েটলি তাকে ছাড়তে হবে, ইমিডিয়েটলি তিনি যে হসপিটালে চান সেই হসপিটালে ভর্তি হতে পারেন তিনি। এবং আপনারা বোঝার চেষ্টা করুন সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত কিন্তু কোনো মতেই তার ফাস্টিং শেষ করেননি। সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত তার 24 দিন হয়ে গেছে, 25তম দিনে ঢুকছে অনশন, তিনি একটা কিছু খাবার খাননি। তার কারণ দেশের ছাত্রদের ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছে। সোনাম ওয়াংচুক যখন থেকে সাফদারজাং হসপিটালে ঢুকেছিলেন তখন থেকেই তিনি একদম তার একদম কাপা কাপা হাতের লেখায় তিনি লিখে লিখে মেসেজ পাঠাচ্ছিলেন। তিনি বলেছিলেন যে এই 20শে জুলাইয়ের আন্দোলনটা যদি সফল হয় তাহলে অবশ্যই আমি কিন্তু আমার ফাস্টিং ভাঙবো। কিন্তু তার পরবর্তীতে তিনি ডিসিশন চেঞ্জ করেন। তা যখন দেখা যায় যে তার ছাত্রছাত্রীরা মার খাচ্ছে, তাদের উপর লাঠি চার্জ হয়েছে, তাদের উপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, তখন তিনি আবারও বলেন যে এই ফাস্টিং আমি ভাঙবো না। এখনো পর্যন্ত সোনাম ওয়াংচুক তার ফাস্টিং ভাঙেননি। তিনি
এই মুহূর্তে যা খবর, বেদান্তা বলে একটা হসপিটালে, তার পছন্দ মতন হসপিটাল, সেখানে শিফট হচ্ছে। তার কারণ তার শরীর অবশ্যই কিন্তু ভালো নেই, তার শরীর ক্রমাগত দুর্বল হচ্ছে, তার কারণ এখনো অনশনে সোনাম ওয়াংচুক। তবে অবশ্যই ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ এটা থেকে কিন্তু একটা বড় সড়ো জয়, সেটাই কিন্তু নিজেদের হিসাবে দেখছে। এবং অবশ্যই যেটা তাদের দাবি ছিল যে সোনাম ওয়াংচুককে ছাড়তে হবে, তার মধ্যে প্রথমটাতে টিক পড়েই গেল। বাকি দুটো যে বক্তব্য, সেটাকে নিয়ে কি ভাবছেন? যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং 1 কোটি টাকা করে যে সমস্ত ছাত্রছাত্রীরা সুইসাইড করেছে তাদের পরিবারকে কম্পেনসেশন দিতে হবে, সেটা নিয়ে এই মুহূর্তে সরকার কি ভাবনা চিন্তা করছে আমরা জানি না। তবে অবশ্যই তারই মধ্যে একদম দেশের বিরোধী দলনেতা, তাকেও অ্যারেস্ট হতে হলো। আপনারা সমস্তটা নিয়ে বিস্তারিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করছেন না, তারা কাইন্ডলি সাবস্ক্রাইবটা করুন। আমাদের ভিডিও দেখছেন অনেক মানুষ, সাবস্ক্রাইব করছেন অনেকেই কিন্তু তো নয়, তাই তাদের অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করলে, পেড মেম্বারশিপের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।